বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র উৎসব। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহা নির্বাণ সংঘটিত হয়েছিল। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই দিনটি শান্তি, ধৈর্য, সহানুভূতি ও মানবতার বার্তা বহন করে। ভক্তরা মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান, প্রার্থনা করেন এবং ধর্ম উপদেশ শোনেন। অনেকে গরিবদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এই দিন আমাদের শিক্ষা দেয় অহিংসা ও সত্যের পথে চলার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জ্বলতি শেষ। মহামতি অশোকের নাম আমরা সকলেই জানি। পৃথিবীর শ্রেষ্ঠ নৃপতিগণের অন্যতম তিনি। এই সম্রাট অশোক কার কীর্তি ছাড়িয়ে আছেন, আর কি বাই তার কীর্তি। আবার শুধু কোনো বিশেষ স্থানে নয়, সারা ভারতে। উত্তরে গান্ধার হতে ভারতের শেষ উপলখণ্ড পর্যন্ত খোঁজ নিলে দেখা যাবে ভারতের বাইরেও ছড়িয়েছেন তার কথা। বুদ্ধের জন্মকাল তো যীশুখ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে, অর্থাৎ আজ থেকে 2500 বছর আগের কথা। তার আবির্ভাব ঘটেছিল অশোকের জন্মের প্রায় 250 বা 300 বছর আগে। রাজার ছেলে বুদ্ধদেব। রাজার ছেলে রাজত্বের কাহিনী নয়, বীরত্বের কাহিনী নয়, রাজ্য জয়ের কাহিনী নয়। এই রাজার ছেলে যখন রাজ্য ছেড়ে, রাজত্ব ছেড়ে, বাপ মা ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে নিঃসম্বল অবস্থায় পথের ভিখারি হয়ে এক স্থান ছেড়ে অন্য স্থানে, এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভিক্ষাপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই কথা। আর আশ্চর্য লাগে, এই দণ্ডকমণ্ডলীধারীকে দেখে রাজারা রাজসিংহাসন ত্যাগ করে করজোড়ে সম্মান দেখাতো। এই জীবন বড় মজার, বড় আনন্দের। এর গোটা জীবনটাই সুমধুর ও মধুময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই চমকপ্রদ, বিস্ময়কর। হিমালয়ের কোলে, নেপালে কপিলবস্তু রাজ্য। রাজ্যের পাশ দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে রোহিণী নদী। শাক্য বংশের রাজা শুদ্ধোধন প্রজাদের নিয়ে সুখে রাজত্ব করেন। রাজার 2 রানী, বড় রানী মায়াদেবী, ছোট রানী মহা প্রজাপতি। একদিন মায়াদেবী স্বপ্ন দেখলেন, আকাশ থেকে নেমে আসছে সাদা ফুটফুটে ছোট একটি হাতি। তার সুরে একটি হাতি, তার সুরে আরেকটি ফুটন্ত পদ্ম। এই হাতিটি রানীর শরীরে মিলিয়ে গেল। রানী ধরফর করে জেগে উঠলেন। স্বপ্নের কথা শুনে রাজা দৈবজ্ঞদের ডাকলেন। দৈবজ্ঞরা জানালেন এক মহাপুরুষ শাক্য বংশের জন্ম করেন। আনন্দে মূর্ছিতা দেবী পরিতে ধরিলা করে, এক শাল শাখা সুশোভন প্রসিত হইল পুত্র। ত্রিদিবলতায় যেন ফুটিল প্রসূন মনোরম। নবীনচন্দ্র সেনের থেকে গৃহীত। লুম্বিনী বাগান থেকে শোভাযাত্রা করে নবজাত রাজকুমার ও রাজামাতাকে নিয়ে আসা হলো প্রাসাদে। কত লোক পুরো নারী এসে দেখতে লাগলো কুমারকে। একদিন খুব নাম করা ত্রিকালজ্ঞ ঋষি অসিত দেখতে এলেন রাজকুমারকে। রাজা শুদ্ধোধন পাদ্য অর্ঘ্য দিয়ে বন্দনা করলেন এবং ঋষিকে জটা ভারে নত শীর্ণ দেহ জ্ঞান সমৃদ্ধ ঋষি শিশুকে কিছুক্ষণ দেখে অশ্রু বিগলিত হয়ে শিশুকে নতজানু হয়ে প্রণাম করলেন। সবাই বিস্মিত। সিদ্ধতব মনোরথ, সিদ্ধ মনোরথ মানবের এতদিন ভক্তি পুনর্মন রাখিও সিদ্ধার্থ নাম পিতা সিদ্ধাধন। আর নামকরণ উৎসবে দৈবজ্ঞরা এসে বললেন, থাকে গৃহশ্রামে হবে নৃপতি ধরার, হইবে সন্ন্যাস আশ্রমে বুদ্ধ অবতার।
শিশুর জন্মের 7 দিন পরেই মায়াদেবী শরীর ত্যাগ করলেন এবং বিমাতা মহাপ্রজাপতি গৌতমী মাতৃস্নেহে শিশুকে লালন পালন করতে লাগলেন। ধীরে ধীরে শিশু বাড়তে লাগলো। শুরু হলো শিক্ষা জীবন। ক্ষাত্রধর্ম হিসাবে কুমার রণবিদ্যায় যেমন কুশল হলেন, সেই সঙ্গে মৃগয়া প্রভৃতিতেও কৃতবিদ্ধ হলেন। আবার কোনো পশুকে তীর নিক্ষেপ করতে যাবেন এমন সময় ধনুর্জা আলগা করে দিতেন। এতে অন্যান্য কুমাররা ক্ষুণ্ণ হতেন। মৃগয়ার পূর্ণ সমর্থ সত্ত্বেও পশুবধ করতে কুমার চাইতেন না। দেখা যেত কোনো পশু পাখি তীরবিদ্ধ হয়ে ভূপাতিত হলেও কুমার তা শুশ্রূষা করে ছেড়ে দিতেন। চারিদিকে বাদ্য, শঙ্খ, নৃত্য, মহাস্য, ফলকর্ষণ শুরু হলো। সবিস্ময়ে সিদ্ধার্থ দেখলেন কলুষিত ভূমির ব্যাঙ পতঙ্গ ধরে খাচ্ছে, আর বিপদ থেকে বেরিয়ে এসে সাপ খাচ্ছে সেই ব্যাঙদের। জীবকে বিনাশ করছে। জীবনের কি ব্যর্থ প্রয়াস! প্রত্যক্ষ দেখলেন গৌতম। উৎসব ক্ষেত্র থেকে তিনি দূরে সরে গেলেন। ও দূরে ছিল একটা জাম গাছ। সিদ্ধার্থ স্থির হয়ে বসে ভাবতে লাগলেন জীবের এই কথা। ভাবতে ভাবতে সংজ্ঞাহীন হলেন। রাজার মনে পড়ল অসিতের কথা আর দৈবজ্ঞদের কথা। রাজা চিন্তিত হলেন। ভাবতে লাগলেন কি করে কুমারকে সংসারে নিগ্রহে বাঁধা যায়। মায়ার বাঁধনে ফেরার জন্য রাজা কুমারকে বিবাহের ব্যবস্থা করলেন। স্থির হলো দণ্ডপাণির কন্যা গোপার সঙ্গে পরিণয়ের কথা। কিন্তু প্রথা অনুযায়ী গোপার স্বয়ংবর সভায় আয়োজন হলো। এই সবাই দিতে হলো সিদ্ধার্থকে শৌর্যবীর্যের পরিচয়। মল্লকীরা, ধনুর্বিদ্যা, অশ্ব চালনা, রথ চালনা, তরবারি চালনা, লক্ষ্যভেদ প্রভৃতি কলাবিদ্যাতে সকলেই সমান সুদক্ষ। 10টি বছর কেটে গেল। সিদ্ধার্থের একটি সন্তান হয়েছে, নাম রাহুল। রাজার নির্দেশ ছিল সমস্ত নগর সুসজ্জিত থাকবে। নগরবাসীর উপর নির্দেশ এমন কোনো দৃশ্য যেন কুমারের চোখে না পড়ে, যাতে কুমারের সংসারে বিতৃষ্ণা আছে। রাজার চেষ্টা আপাতত সফলই হলো। নগর ভ্রমণ করতে করতে গৌতমের মনে হলো জীবনে শ্রম, দারিদ্র, ক্ষুধা আছে, তবুও জীবন মধুর। কিন্তু এরপরেই মানুষের চিরন্তন ত্রিবিধ দুঃখ, জোড়া, রোগ ও মৃত্যুর রূপ ধরে কুমারের সামনে উপস্থিত হলো। কুমার প্রথমে দেখলেন একদিন ছিন্ন অথবা বৃদ্ধ পথে হাঁটছে, মাথায় চুল নেই, মুখে দাঁত নেই, হাত কেবলই কাঁপছে। দৃষ্টিশক্তিহীন বৃদ্ধ, কানেও শুনে না। অস্থি চর্মস্যার একটি দেহ লাঠিতে ভর করে চলছে। সিদ্ধার্থ দৃশ্য দেখে শিহরিত হলেন। চালক ছন্দক সিদ্ধার্থের প্রশ্নের উত্তর দিলেন। লোকটি জরাগ্রস্ত। এই জরা জগতের সমস্ত প্রাণী জগৎকে একদিন না একদিন গ্রাস করবে। যশোধরা, রাহুল, শুদ্ধোধন, কুমারকেও এই জরা বিকল নিষ্ক্রিয় করবে। ভয়ে শিউরে উঠলেন কুমার। এর থেকেও ভয়ানক দৃশ্য। এরপরে কুমারের দৃষ্টিপথ পড়ল একটা জীবন্ত মানুষ, গায়ের চামড়া বিবর্ণ, স্থানে 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 রং ধরেছে, আবার কোনো অঙ্গ গলে পড়ছে। এই কি বিভৎস দৃশ্য! সাধারণ মানুষ ঘৃণায় দূরে সরে যায়। কুমার করুণায় আর্দ্র হয়ে ছন্দকে প্রশ্ন করলেন। ছন্দক উত্তর দিলেন, লোকটি কুষ্ঠরোগী এবং তার নাম বেদী। সুন্দর সুপুষ্ট শরীরে কেমন করে বোধি আসে কেউই জানে না। শরীর ধারণ করলেই এই বেদী হয়। নীরগ মানুষ জগতে বিরল। সিদ্ধার্থ হলেন আতঙ্কিত। এর পরের দৃশ্য সিদ্ধার্থ হলেন হতবাক। জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল হলো। জগৎ ও জীবনের আনন্দকে ভালোবাসার স্বপ্ন মুহূর্তে তিরোহিত হলো। সিদ্ধার্থ দেখলেন স্পন্দহীন মানুষের এক মৃতদেহ। এই মানুষের সমস্ত আশা, কামনা, বাসনা, সমস্ত আনন্দ চিরদিনের জন্য স্থির হয়ে গেছে। কুমার বিচলিত হলেন। দৃশ্যে গন্ধে ভরা জগৎ, কল্পনায় আভায় উচ্ছল জীবন যে ভোজবাজি, স্বপ্নের নেই, মিথ্যা। তাহলে সবই কি ভোজবাজি? কুমার আর ভাবতে পারছেন না। এই মিথ্যার পারে, জরা মরার পারে যাওয়ায় মানুষের কি কোনো উপায় নেই? এমন সময় চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। সামনে সৌম্য মাধুর্যমণ্ডিত দিব্য দর্শন এক সন্ন্যাসী। এই প্রশান্ত চিত্ত
শান্ত পুরুষ নয়ন কখনো উদ্ধতিকে তোলেন না, কেবল সম্মুখস্থ চারিহস্ত পরিমিত ভূমি অবলোকনপূর্বক গমন করছেন। কাঁসাই বস্ত্রের পরিধান, ভিক্ষাপাত্র গ্রহণ করে সুপ্রশান্তভাবে বিচরণ করেন, উদ্ধত বা অভিনীত নন। একে ছন্দক উত্তর দিলেন, এ ব্যক্তি ভিক্ষু, ইনি সমুদায় বাসনা পরিত্যাগ করেছেন। সুবর্ণিত এর আচরণ, রাগ দেশ কিছু নেই, ইনি ভিক্ষার ন্যায় জীবন ধারণ করেন। কুমার যেন পথের সন্ধান পেলেন। তিনি স্মরণ করলেন পণ্ডিতদের, এ তো নিজের এবং পরের কল্যাণে এই জীবনে সুখের এত সমুদর অমৃত ফল পাওয়া যায়। কুমার নিজের কর্তব্য স্থির করলেন। সেদিন চৈত্র পূর্ণিমা, জ্যোৎস্নায় সারা পৃথিবী ভরা। কুমার গৃহত্যাগ করলেন। যেয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বকে নায়ম অস্তিত্বে চৈকে। মৃত্যুর পর কেউ বলে মানুষ থাকে, কেউ বলে থাকে না। এটি একটি সংশয়। সে একই সংশয় রাজকুমারকে করল ঘর ছাড়া। ভিক্ষাপত্র হাতে বৈশালীর রাজপথে চলেছেন সৌম্যমূর্তি, সিদ্ধার্থ, গৌতম। জীবন শুরু হলো। সঙ্গে রুদ্রকের 5 জন শিষ্য, যারা এই কুমার জ্যোতিকে গুরুপদে বরণ করেছে। কুমার সন্ন্যাসী ধীরে ধীরে পৌঁছালেন বর্তমান বোধগয়ার নিকট। উরুবিল্ল গ্রামে পাশেই নৈরঞ্জনা নদী। এরই তীরে আরম্ভ হলো সিদ্ধার্থের সুদীর্ঘ তপস্যা। না খেয়ে কখনো বা এক মুষ্টি তুণ্ডুল খেয়ে কঠোর তপস্যায় কুমারের শরীর ধ্বংস হলো। এইভাবে 6 বছর কঠোর তপস্যায় বোধিলাভ হলো না, বরং শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল। এবার যোগাসন ত্যাগ করে নৈরঞ্জনায় স্নান সেরে বসেছেন। এমন সময় শ্রেষ্ঠী কন্যা সুজাতা এই যোগীকে বন দেবতা জ্ঞানে পরমান্ন নিবেদন করলেন। গৌতমী দান গ্রহণ করে শরীরে বল পেলেন এবং সিদ্ধির জন্য শপথ দিলেন। ইহাসনে শুষ্যৌ তুমি শরীরং তকস্তি মাংসং প্রয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং বহুকুলব দুর্লভাং নৈবাসনাথ কায়তশ্বরীশ্রতে। এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, চামড়া মাংস হাড় লুপ্ত হয়ে যাক, তবু বহু জন্ম দুর্লভ বোধিলাভ না করে এই আসন থেকে আমি কিছুতেই উঠব না। ধ্যানে বসলেন মহাযোগী। ধ্যান ভঙ্গ করার জন্য এলো মার, যা মানুষ সংকল্পের বিঘ্ন হানি। বৈরাগ্যের অগ্নিশিখায় পুরো ছাড় হয়ে গেল মারের সমস্ত বল বিক্রম। পরাজিত হলো মার জয়ী সিদ্ধার্থ আবার স্থির হয়ে বসলেন। ধীরে ধীরে অন্তরের সমস্ত সংশয় অন্ধকার দূর হলো। জ্ঞানে প্রজ্ঞায়ে জ্যোতিতে হৃদয় ভরে উঠল। মার পরাজিত চিত্ত স্থির বিচল, যেন স্নিগ্ধ নিরপল দর্পণ উজ্জ্বল। উদ্ভাসিত চিত্ত জ্ঞান প্রদীপ্ত শিখায়, রবি করে দীপ্ত স্বচ্ছ দর্পণের প্রায়। গৌতম বোধিলাভ করলেন, সিদ্ধি লাভ করলেন সিদ্ধার্থ। তার সম্মুখে জন্ম জরা ব্যাধি মৃত্যুর রহস্যদ্বার উদ্ঘাটিত হলো। সিদ্ধার্থ উপলব্ধি করলেন দুঃখের কারণ কি, দুঃখের হাত থেকে উদ্ধারের উপায় কি। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমার রাত। সিদ্ধার্থ হলেন বুদ্ধ। 5 জন শিষ্য কণ্ডন্য, বাপা, ভদ্রীয়, মহানাম ও অশ্বজিৎ। শুরু হলো প্রচার জীবন। সারনাথের ধর্মচক্র প্রবর্তনের সঙ্গে সঙ্গে অনেক লোক তার উদার ধর্মের কথা শুনে সেই ধর্ম গ্রহণ করলেন। কথা ছিল সিদ্ধিলাভের পর রাজা বিম্বিসারের আতিথ্য তিনি গ্রহণ করবেন। রাজগৃহে এসে দেখেন রাজা বিম্বিসার অপুত্রক বলে দেবতার প্রীতির কামনায় আরম্ভ করেছেন বিরাট যজ্ঞ। এই যজ্ঞ হবে পশুবোধ। কথা শুনে করুণাঘন বুদ্ধ ব্যথিত হলেন। তিনি এগিয়ে চললেন জন্মভূমির দিকে। সেখানে বুদ্ধ চাকশিকুর পরিবর্তে নিজেকে যুব কাষ্টে বলে দিতে চাইলেন। স্বপারিষদ নিবৃত্তি বিম্বিসার স্তম্ভিত হলেন এই তরুণ সন্ন্যাসীর কীর্তি দেখে। পরে রাজা মুগ্ধ হলেন আর এই অপূর্ব ধর্মের তত্ত্বের ব্যাখ্যায়।
শাস্ত্রবিদ কাশ্যপ ও রাজা বিম্বিসারের বৌদ্ধ ধর্ম গ্রহণের ফলে সারা দেশে এই অপূর্ব সন্ন্যাসীর অদ্ভুত ধর্মের কথা ছড়িয়ে পড়ল। রাজা শুদ্ধোধনের কানে পৌঁছেছে বুদ্ধের কথা। রাজা আমন্ত্রণ জানালেন নিজের সন্তানকে, পরপর 9 বার দূত গিয়েছে, সকলেই বুদ্ধের ধর্ম গ্রহণ করে সঙ্গে রয়ে গেছে। এরপর গোপা বুদ্ধের চরণে নয়নাশ্রু দিয়ে ভাসিয়ে হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এরপরে এলো রাহুল, বুদ্ধদেব তাকে আশীর্বাদ করলেন। এমন সময় শুনলেন পিতা শুদ্ধোধন কঠিন পীড়ায় অন্তিম শয্যায়। বুদ্ধদেব পিতার কানে শোনালেন নির্বাণতন্ত্র। সেখানে কোশল রাজা ছিল প্রসেনজিৎ। রাজা প্রসেনজিৎ তার রাজ্যের এক দস্যুকে কিছুতেই সাহায্য করতে পারেননি। দস্যু অঙ্গুলিমাল থাকত বনে, তার গলায় মানুষের কাটা অঙ্গুলের মালা। পথিকের যথাসর্বস্ব লুট করে তার হাতের আঙ্গুলগুলো কেটে নিয়ে মালা করে পরত গলায়। এই জন্য তার নাম অঙ্গুলিমাল। কোশল রাজ্যে যাওয়া সহজ পথ ছিল ভীষণ বনের মধ্যে দিয়ে। বুদ্ধদেব চললেন কোশল রাজ্যে। এই বনের মধ্যে দিয়ে ভিক্ষুরা আতঙ্কে শিউরে ওঠে। তাকে সাবধান করলেন, এই বনে দস্যু অঙ্গুলিমাল থাকে। শিষ্যদের অনুরোধ উপরোধ গ্রাহ্য করে শিষ্যদের সঙ্গী হতে বারণ করে বুদ্ধদেব চললেন বনের গভীরে। বনের গৃহবাসীরা ব্যাখ্যা দিল, কিন্তু কোনো বাধা মানলেন না তিনি। বুদ্ধদেব চললেন ধীর পদে। অনেক দূর যাওয়ার পর বুদ্ধদেব ছিলেন এক তীব্র কণ্ঠস্বর, আর সঙ্গে সঙ্গে দেখলো এক ভীষণ মূর্তি, গলায় রক্তাক্ত অঙ্গুলের মালা, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, হাতে চকচক খড়গ। অঙ্গুলিমাল কিন্তু সৌম্য সুন্দর হাসে ভরা মুখখানি দেখে স্তম্ভিত হলো। তার মধ্যে পরিবর্তন হলো, সে বুদ্ধের শিষ্য হয়ে সঙ্গে যোগদান করলো। বুদ্ধের উপদেশ দেওয়ার পদ্ধতি ছিল, কাউকে শিষ্য করার আগে শিষ্য কী রকম উপযুক্ত হবে সে কথা বলতেন। এক শ্রেণীর শিষ্য আছে যারা অধমুখ কুম্ভ, অর্থাৎ উপর করে কুম্ভ, কলসি উপর করে জল ছেড়ে দিলে কলসিটি জলের মধ্যে থাকে, কিন্তু কলসির ভিতর জল ঢোকে না। ঠিক তেমনি এই ধরনের শিষ্যরা সারা জীবন গুরুর উপদেশ শুনেও কিছুই করতে পারে না। আর আরেক শ্রেণীর শিষ্য আছে যারা উৎসঙ্গ বদর বা ছড়িয়ে পড়া কুল, আঁচল ভরে কুল নিয়ে যদি কেউ এগুলো না বেঁধে ওঠে তবে কুলগুলি ছড়িয়ে পড়ে। তেমনি অপর এক শ্রেণীর শিষ্য আছে ঊর্ধ্বমুখ কুম্ভ, যাদের এই ধরনের কলসির সঙ্গে তুলনা দেওয়া চলে। এই কলসিকে জলে ডুবিয়ে দিলে সহজেই জল কানায় কানায় ভরে ওঠে। তেমনি এই শ্রেণীর শিষ্যরা গুরুর উপদেশ অন্তরের সঙ্গে গ্রহণ করে। এক সময় বুদ্ধ শ্রাবন্তী নদী তীরে নির্জনে বসে আছেন। হঠাৎ তার সামনে মরা ছেলেকে নিয়ে এলো এক নারী। বুদ্ধের প্রশ্নে সে জানালো তার নাম কিশোর গৌতমী। মৃত সন্তানকে বুকে নিয়ে হাজির হয়েছে সে। তার প্রার্থনা সন্তানের প্রাণ ভিক্ষা। বুদ্ধদেব বুঝাবার চেষ্টা করলেন, নশ্বর জীবজগতের এই নিয়ম শোকাকুল গৌতমীর কাছে তার সকল যুক্তি ব্যর্থ। তিনি বলে উঠলেন, উঠো মাথো যাও, আনো গিয়া মুষ্টিমেয় সরিষা কেবল। গৌতমী আনন্দের সীমা নেই, কেবল এক মুষ্টি সরিষা, সে তো অতি সহজ। কিন্তু বুদ্ধদেব বললেন, অবিরা গৌতমী ছুটল দাঁড়ে দাঁড়ে। সময় অতীত হলো, প্রাতঃকাল, মধ্যকাল, অপরাহ্নকাল, কিন্তু দাঁড়ে মিলল না। সেখানে মৃত্যুর নিঃশব্দ স্পর্শ না এসেছে। গৌতমী বুঝেছে মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পায় না। বুদ্ধদেব চললেন একদিন দক্ষিণগিরিতে এক নালা গ্রামে ভিক্ষার জন্য। পথে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা। ব্রাহ্মণের নাম ভরদ্বাজ। তাই বুদ্ধকে দেখেই বলতে লাগলেন তিনি কৃষিজীবী, প্রচুর ফসল হয়, সুখে আছেন, ইচ্ছা করলে বুদ্ধ তার ক্ষেত খামারে কাজ করতে পারেন। এই উত্তরে বুদ্ধদেব বলতে লাগলেন তিনিও কৃষক, তবে সত্তাপরায়ণ মানুষের হৃদয় তার ক্ষেত। শ্রদ্ধা হচ্ছে বীজ, বিনয় লাঙ্গল, ধারণা ফলক, মন জোয়াল, বীর্যয় বলদ, আর এই চাষের ফল হচ্ছে নির্বাণ। চমকে উঠলে ভরদ্বাজ, কেই এই সন্ন্যাসী? এ তো সাধারণ প্রশ্ন নয়। ধীরে ধীরে বুদ্ধের আবির্ভাব সার্থকতার পথে এগিয়ে চলল। সঙ্গে সঙ্গে লোকসেবার কাজ ফুরিয়ে আসতে লাগলো। প্রায় 45 বছর
বুদ্ধদেব সৎ ধর্ম প্রচার করলেন। বুদ্ধদেব বললেন তার জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসছে, ৮০ বছর বয়স হয়েছে। তিনি চললেন পাবা গ্রামের দিকে। পাবার গ্রামের একটি সুন্দর আমবাগানে তার বিশ্রামের জন্য নির্দিষ্ট হলো। এইভাবে মালুক চন্দু দৃঢ়ভাবে আমন্ত্রণ জানালেন। বুদ্ধদেব আগ্রহভরে নিমন্ত্রণ গ্রহণ করলেন। চন্দের গৃহে আহার করে বুদ্ধদেব হলো আমাশয়। শুরুর দারুণ যন্ত্রণা সহ্য করায় তিনি এবার ধীরে ধীরে চললেন কুশীনগরে। যুগ যুগান্তর কুশীনগর পরিনির্বাণ মঞ্চে শয়ন করলেন বুদ্ধদেব। তিনি বললেন, এই তার শেষ শয়ন। সকলে হাই হাই করে উঠল। পাশেই প্রিয় অনুচর আনন্দ শোক বিভ্বল। বুদ্ধদেব তাকে সান্ত্বনা দিলেন। ধীরে ধীরে এলো মহানীরবতা, মহাকথা, মহাকণ্ঠ, শান্ত সুগভীর নৈশ নীরবতা সহ মিশাইল ধীরে পূর্ণ জ্যোৎস্নায় সহ নির্মল উজ্জ্বলতার পূর্ণ কেন লোকে। সমাধিস্থ বুদ্ধদেব লোভিলা নির্বাণ। এই বুদ্ধ জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিরাট সঙ্ঘ, তার নাম বৌদ্ধ সঙ্ঘ। সন্ন্যাসীদের জন্য এই রকম সঙ্ঘ জগতের ইতিহাসে এই প্রথম। বুদ্ধদেবকে কেন্দ্র করে আবার ভারতের ইতিহাসে সাহিত্য, শিল্প, ধর্ম, দর্শন প্রভৃতি গড়ে উঠেছে। এই রাজ সন্ন্যাসীর কথাই রাজা অশোক দেশে বিদেশে ছড়িয়েছেন। বুদ্ধ নির্দিষ্ট ৮টি পথ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গকে ৩টি স্তরে ভাগ করা যায়, যেমন শীল, চিত্ত ও প্রজ্ঞা। শীল পালনের দ্বারা দুঃখ নাশের জন্য সাধকের শরীরে বাক সংযত করতে হয়। এটি সাধারণভাবে ব্রহ্মচর্য সাধক বলতে পারে। নিজেই প্রভু, নিজের আশ্রয়। ন স্বস্তি পুত্রা তা নায়, ন পিতা না পি বান্ধবা। পুত্র পিতা বা এই বন্ধু বান্ধব কেউই মৃত্যুর কবল থেকে ত্রাণ করতে পারে না। বুদ্ধদেব নিজের জীবনে এটি পরীক্ষা করেছেন। তাই তিনি বলতে পেরেছিলেন, আমি সর্বজয়ী, সর্ববিদ, সমস্ত কিছুতেই নির্লিপ্ত, সর্বত্যাগী, তৃষ্ণা ও নাশ করে দুঃখের পারে গেছি। নিজের চেষ্টায় এটি লাভ করে অন্য কাকে গুরু বলে স্বীকার করব? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। যাগ, যজ্ঞ, পূজা, হোম বা দেবতার কৃপালাভ দ্বারা নয়, আত্মনির্ভরশীলতার দ্বারা বতিলাভী বুদ্ধের ধর্ম। বতিদ্রমী তলে তবে সেদিনের মহাজাগরণ, আবার সার্থক হোক মহা আবরণ। বিস্মৃতির রাত্রি শেষে এ ভারতে তোমার স্মরণ, নবপ্রাতে উঠুক কুসুমী। রবীন্দ্রনাথে ঠাকুর দিয়েই শেষ করলাম। আগামীকাল আমাদের সন্ধ্যার পর গৌতম বুদ্ধের সম্বন্ধে আলোচনা করবেন স্বামী দিব্যস্বরূপানন্দ। সকলকে জানাই আগাম বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।